গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات قال لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت ولا تعقن والديك
وإن أمرك أن تخرج من أهلك ومالك أو كما قال النبي صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم حسن يوسف دم عيسى याद बयदारी आज खुबा हमादारन तू तुल्हादारी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही صلوا عليه وآله نهاية قابل احترام চাঁদপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ৫৫তম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের মুহতারাম সভাপতি সাহেব ওয়াজিবুল ইহতিরাম জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে বাড়ি ঘরে অবস্থানরত পর্দানশীন শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, মহান হাকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দয়া এবং অনুগ্রহ করে আজকের এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই প্রাণ ভরে শ্রদ্ধা জড়িত কণ্ঠে জোরে সোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমাকে একটি আলোচ্য বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিষয়টি হচ্ছে সূরা লুকমানের 13 নং আয়াত থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের খেদমতে কিছু আলোচনা পেশ করার জন্য। তাই আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন শরীফের সূরা লুকমানের 13 নম্বর আয়াত থেকে নিয়ে কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত নবীজির হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে কথাগুলি বলার, আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ভাইরা আমার, তেলাওয়াতকৃত আয়াতগুলিতে আল্লাহ পাক লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার ছেলেকে লক্ষ্য করে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ কিছু ওয়াজ এবং নসিহত করেছিলেন। আল্লাহ পাকের কাছে লুকমান হাকিমের ওয়াজ এবং নসিহতগুলি এতটাই পছন্দনীয় হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক ওনার কথাকে মানব জাতির হেদায়েতের জরিয়া হিসাবে 30 পারা কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ ওনার নামে একটি সম্পূর্ণ সূরা নাজিল করে দিয়েছেন, যার নাম সূরা লুকমান। এই সূরাতে যদিও আরো বিভিন্ন বিষয়ে আলোচনা আছে, মুফাসসিরিনে কেরামদের একটা বিষয় হচ্ছে
তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ হিসাবে কোন একটা সূরাতে 30 পারা কোরআনের সিস্টেম দেখবেন। হঠাৎ করে গেলে পানি একটু। হাজিরিনে কেরাম, মুফাসসিরিনে কেরামদের একটা পরিভাষা, তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ। একটা সূরার মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা থাকে, আর সব বিষয়গুলি লক্ষ্য করে যদি সূরার নাম দেওয়া হয়, সূরার নাম অনেক লম্বা হয়ে যাবে। তাই এই সূরার মধ্যে উল্লেখযোগ্য যে কোনো একটা অংশের দিকে লক্ষ্য করে সম্পূর্ণ সূরার নাম দেওয়া হয়। ওইটাকে তাফসীরের পরিভাষায় তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, পরিপূর্ণ সূরার নাম রাখা হয় যে কোনো একটা অংশের নামে। ঠিক তেমনি ভাবে সূরা লুকমানে আল্লাহ পাক আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। সব বিষয়গুলিকে উপেক্ষা করে আল্লাহ পাক লুকমানে হাকিমের ওয়াজ এবং নসিহতকে লক্ষ্য করে তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ হিসাবে সম্পূর্ণ সূরাটার নামই আল্লাহ রেখে দিয়েছেন সূরা লুকমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হইল, লুকমানে হাকিম রাহমাতুল্লাহি আলাইহি কে? যার কথার এত ওজন, যার এত সম্মান, যার কথাকে আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা করে দিয়েছেন, যার ওয়াজ এবং নসিহতকে আল্লাহ পাক কোরআনের মধ্যে মানব জাতির হেদায়েতের জরিয়া হিসাবে নকল করেছেন, উনি কে? ওনার পরিচয় কি জানার দরকার আছে কিনা নাই? আরো জোরে কোন আছে কিনা নাই? হাজিরিনে কেরাম, এজন্য আসুন, তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে লুকমানে হাকিম রাহমাতুল্লাহি আলাইহি উনি আবিসিনিয়ার কৃতদাস ছিলেন, বংশীয় দিক দিয়ে গোলাম। মানুষটা একদম খাটো, চেহারা সুরত দেখতে তেমন একটা কোয়ালিটি ভালো না, নাক সেপটা সেপটা, দাঁতগুলি বের হয়ে গেছে, একদম কৃষ্ণকায় কালো, ফাগুলি রেল লাইনের মতো ফাটা। কিন্তু আল্লাহ পাক তাকে এত সম্মান এবং মর্যাদা দিয়েছেন, যার কথা শোনার জন্য একজন দুইজন মানুষ নয়, হাজার হাজার মানুষ দেওয়ানা আর পাগল পাড়া। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন, ওনার সামনে একজন দুইজন শ্রোতা থাকতেন না, হাজার হাজার শ্রোতা ওনার কথা শোনার জন্য অপেক্ষায় থাকতেন। প্রত্যেকটা কথা যেন মুক্তার মতো ওনার মুখ থেকে বের হইতো। হাজিরিনে কেরাম, আবার প্রত্যেকটা কথার মধ্যে যুক্তি এবং হিকমত, ঘোর তত্ত্ব নিহিত থাকত। লুকমানে হাকিম রাহমাতুল্লাহি আলাইহি গোলাম বংশের হওয়ার পরেও বনি ইসরাইলের কাদিউল কুযাত, প্রধান বিচারপতির দায়িত্ব উনি অর্জন করেছিলেন। দাউদ আলাইহিস সালামের আগে বনি ইসরাইলের মধ্যে ফতোয়া প্রদানের কাজ করতেন। আইয়ুব আলাইহিস সালামের ভাগনা অথবা খালাতো ভাই ছিলেন। হাজিরিনে কেরাম, ওনার হিকমতের কথাটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ লুকমানে হাকিমকে হিকমত প্রদান করেছি। হিকমতের মানে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, আই আল ইসাবাতু ফিল কওলি, কথার বেলা দুরুস্তেগি, প্রত্যেকটা কথা সঠিক, একটা কথাও
যুক্তির বাহিরে ওনার কথা ছিল না, প্রত্যেকটা কথার মধ্যে হিকমত রহস্য নিহিত ছিল ওনার কথার মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক লোক ওনাকে জিজ্ঞাসা করলো, লোকমান, আইয়ুন নাসি শাররুন, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে, যুক্তির আলোকে জবাব দাও। উনি জবাব দিলেন, শাররুন নাস আল্লাযী লা ইউবালি আন রাআহুন নাসু মুসিআ, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট তিনি যিনি আল্লাযী লা ইউবালি, যিনি পরোয়া করেন না এই কথার, আন রাআহুন নাসু মুসিআ, মানুষ তাকে মন্দ দৃষ্টিতে দেখো, অন্যায় করার পরেও যে এই কথার দ্বার ধারে না, মানুষ আমাকে মন্দ বলবে, যে এই কথার পরোয়া করে না, উনি সমাজের সবচেয়ে নিকৃষ্ট বেহায়া নির্লজ্জ। জোরে করতে কিরাম হাজিরিনে কেরাম, সেই লোকমানে হাকিম রহমাতুল্লাহি আলাইহি জাতির সামনে তিনি ভাষণ দিচ্ছিলেন, জ্ঞান গর্বপূর্ণ ভাষণ। ভাষণের এক পর্যায়ে হঠাৎ করে একজন লোক বয়ানের মাঝখান দিয়া দাঁড়ায় বলেন, লোকমান, তুমি না সেই লোক যার সাথে অমুক বনে একসাথে ছাগলের রাখালি করতাম? আমরা হইলে কি জবাব দিতাম? ধমক দিয়া তাকে বসায়া দিতাম আর বলতাম, তুই পেড়া কোত্থেকে আসছ, তোকে আমি জীবনে চিনব দূরের কথা, দেখছি না। আমরা হইলে এনকার করে দিতাম না? অথচ প্রকৃত মানুষকে, আসল মানুষকে, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তিনি যে তার অতীত ইতিহাস বলে যায় না। জোরে কোন ঠিক কিনা? আমাদের সমাজে এমন মানুষ আছে, ফকিরের গড়ে ফকির ছিল, সব দিক দিয়ে দুর্বলতার অভাব ছিল না, সামান্য টাকা পয়সার মালিক হইয়া সব ভুলে গিয়া মানুষকে আর মানুষ মনে করে না। এরকম মানুষ আমাদের সমাজে নাই? আরো যেরকম, এটা কিয়ামতের সবচেয়ে বড় উল্লেখযোগ্য আলামত। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি আনিস সাআ, আখবিরনি আনিস সাআ, কিয়ামত কবে হবে, কিয়ামতের ডেট সম্পর্কে আমাকে জানিয়ে দিন। রাসূল জবাব দিয়েছিলেন, কিয়ামতের আলামত হইল আনতারিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মরিবকে যখন দেখবে প্রসব করছে, এর মানে যখন দেখবে মোরাব্বা মুরব্বী হয়ে গেছে, মুরব্বী মোরাব্বা হয়ে গেছে, উপরের শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর হয়ে গেছে, নিম্ন শ্রেণীর মানুষ উপরের শ্রেণীর হয়ে গেছে, জিনার বাজার বেহায়া নির্লজ্জ, দাঙ্গা হাঙ্গামা মারামারি ব্যাপক হারে বেড়ে গিয়েছে, তখন বুঝে নিও কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। বলুন তো দেখি, এমন আলামত আমরা সমাজে আসেনি? আরো জোরে কান। শুধু তাই না, জিবরাইল وأن ترى الحفاة العراة العالى رعاء الشاء يتطاولون في البنيان। জিবরাইল যখন দেখবে এক সময় যাদের পায়ে জুতা দেওয়ার তৌফিক ছিল না, শুধু তাই না, উলঙ্গ বদল গায়ে শার্ট এবং পাঞ্জাবি দেওয়ার তৌফিক নাই, আল্লাহ আলাতা গরিব রিক্ত হস্ত, টাকা নাই পয়সা নাই, রিআ আশাই ছাগলের রাখালি করত। এমন মানুষগুলি ফকিরের বাচ্চা যখন টাকা পয়সার মালিক হইয়া ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ানি, অট্টালিকা বানায় যখন অহংকারী শুরু করে দিবে, তাকাব্বুরি শুরু করে দিবে, আল্লাহর নবী বলেন তখন বুঝে নিও কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। ঠিক কিনা? হাজিরিনে কেরাম,
লুকমানে হাকিম রহমতুল্লাহি আলাইহি উনি ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমি ওই রাখাল যেই রাখাল একসাথে অমুক বনে তোমার সাথে ছাগলের রাখালি করতাম। আরো জোরে গন্না সুবহানাল্লাহ। ওই রাখাল লুকমানে হাকিম রহমতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে বলে, লুকমান রে, আমি এখনো মাঠের ছাগলের রাখাল রয়ে গেলাম, এখনো আমি মাঠের ছাগলের রাখালি করি। তুমি কোন গুণ অর্জন করেছ, যে গুণের কারণে তোমাকে আল্লাহ এত সম্মান এবং মর্যাদা দিয়েছে। শুধু তাই না রে, তোমার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ দেওয়ানা। সুবহানাল্লাহ। এমনি লুকমানে হাকিম রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, বন্ধু আমি দুইটা গুণ অর্জন করেছি, শুধু আমি কেন, তাম পৃথিবীর মানুষ যদি এই দুইটা গুণ অর্জন করতে পারে, আল্লাহ পাক তাকেও আমার মতো দামি আর সম্মানী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। নাম্বার 1, আমি আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি না, জীবনে কোনোদিন মিথ্যা বলি না, কথায় এবং কাজে মিল রাখি। নাম্বার 2, আমি জীবনে কোনোদিন অসৎ বেহুদা কাজ কর্মে লিপ্ত হই না, আমার জবান দিয়া একটা বেহুদা কথাবার্তা আমি বলি না। জোরে করে সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এজন্যই আল্লাহ রাসূল বলেন, উম্মত দুইটা জিনিসের হেফাজতের জিম্মাদারি আমাকে দিতে পারলে আমি তোমাকে জান্নাতে নেওয়ার জন্য জামিন আর জিম্মাদার বনে যাব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুই চোয়ালের মাঝখান ফাঁকা জায়গাটার হেফাজতের জিম্মাদারি আমাকে দাও। এর মানে আল্লাহর নবী বলেন, জবানের হেফাজতের জিম্মাদারি আমাকে দিতে পারলি, দুই উরুর মাঝখানের হেফাজতের জিম্মাদারি, এর মানে লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি আমি নবীকে দিতে পারলে আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জন্য জামিন আর জিম্মাদার বনে যাব। হাজিরিনে কেরাম, সেই লুকমানে হাকিম রহমতুল্লাহি আলাইহি ওনার হিকমতের কথাটা আল্লাহ পবিত্র কোরআনে তুলে ধরে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ লুকমানে হাকিমকে কৌশলগত জ্ঞান, প্রজ্ঞা, মেধা দান করেছিলাম। তাই আল্লাহ পাক লুকমানে হাকিমকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, ও লুকমানে হাকিম, আমি আল্লাহ যেহেতু তোমাকে হিকমত দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, মেধার মালিক বানিয়েছি, তাই আনিশকুর লিল্লাহ, আল্লাহ পাকের শুকর আদায় করো। আমি আল্লাহ যেহেতু তোমাকে নিয়ামত দিয়েছি, এত বড় নিয়ামত তোমাকে দিয়েছি, ও লুকমানে হাকিম আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। শোনো শোনো, ওয়ামাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে মানুষটা নিয়ামত পাওয়ার পরে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ বলেন সে তো কেবলমাত্র তার নিজের সত্তার কল্যাণের জন্য আমি আল্লাহর শুকর আদায় করলো। আর নিয়ামত পাওয়ার পরে যে আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলো না, আল্লাহ বলেন আমি আল্লাহ বেনিয়াজ, আমি আল্লাহ প্রশংসিত, আমি আল্লাহ আগেই প্রশংসার মালিক ছিলাম, আজও আছি, ভবিষ্যতে আছি। তোমার প্রশংসা করলেও আমার আয় না যায় না, করলে তোমার লাভ, না করলে তোমার ক্ষতি। জোরে কোন ঠিক কিনা? লোকমানে হাকিম রহমতুল্লাহি আলাইহি উনি পিতা হিসাবে, বাপ হিসাবে ছেলের হক আদায় করেছেন। হাজিরিনে কেরাম, আমরা তো শুধুমাত্র ছেলের থেকে, মেয়ের থেকে মা বাবার পাওনা আদায় করার চেষ্টা করি,
কিন্তু আমার ছেলে মেয়ের হক যে আগে সেটা বুঝিও না, জানার চেষ্টাও করি না, আমরা দেওয়ার জন্য নিয়ত করি না। যেরকম ঠিক কিনা? এজন্য লুকমানে হাকিম রহমতুল্লাহ আলাইহি বাপ হিসাবে ছেলের হক আদায় করেছেন। হাজিরিনে কেরাম, লুকমানে হাকিম রহমতুল্লাহ আলাইহি উনি ওনার ছেলেকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, হে আমার কলিজার টুকরা ছেলে, প্রথমেই ওনার ঈমানের হেফাজত করেছেন। হে আমার কলিজার টুকরা ছেলে, ও আমার আদরের ছেলে, আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তোমার খালিক, আল্লাহ তোমার মালিক, আল্লাহ তোমার রিজিক দেনেওয়ালা, আল্লাহ তোমার জীবনের আগা গোড়া সব চাহিদা পুরা করনেওয়ালা। তাই হে আমার কলিজার টুকরা ছেলে, লা তুশরিক বিল্লাহি, আল্লাহ পাকের সাথে পৃথিবীর কোন মাখলুককে শরীক সাব্যস্ত করবে না। জোরে করে সুবহানাল্লাহ। লা তানাব লা তুশরিক বিল্লাহি শাইআ। লুকমানে হাকিম রহমাতুল্লাহি আলাইহি বাপ হিসাবে ছেলের হক আদায় করতেছেন। এখানে আমাদের জন্য শিক্ষা রয়েছে। আমার ছেলে জন্ম দিলাম, হক আদায় করে ফেললাম, বিষয়টা ওই জায়গায় সীমিত নয়। আমি জন্ম দেওয়ানোর পরে আমার ছেলের হক যদি আদায় না করি, 15 বছরের ভিতরে আমার ছেলেকে দ্বীনি তালিম দিয়া যদি মানুষ না করি, কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমার ছেলে আল্লাহর আসামির কাঠ গড়ায় আপনি আমাকে দাঁড় করাইবে, ঠিক কিনা? বালেগ হওয়ার আগ পর্যন্ত, ছেলে হোক মেয়ে হোক, আমি তাকে কোরআনী শিক্ষা দিয়া, দ্বীনি তালিম দিয়া সত্যিকারের মানুষ বানানো, সেটা আমার ছেলে মেয়ের পাওনা আমার উপরে। যদি না করি, এই ছেলে যদি গোমরাহ হয়, জাহান্নামী হয়, আপনাকেও ছাড় দিবে না। কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে সহ ঘাড় মস্কাইয়া কিয়ামতের কঠিন ময়দানে গায়ে পাড়া দিয়া দিয়া আপনাকে নিয়ে জাহান্নামের আগুনে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। আরো জোরে করুন না, নাউজুবিল্লাহ। এই ভলিউম বাড়িয়ে দেব। হাজিরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, লুকমানে হাকিম রহমতুল্লাহ আলাইহি প্রথমেই ওনার ছেলের হক আদায় করেছেন। এই আমার কলিজার টুকরা ছেলে, লা তুশরিক বিল্লাহি, আল্লাহ পাকের সাথে শরীক সাব্যস্ত করবে না। কেন জানোস নি? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক মহা অন্যায়। হাজিরিনে কেরাম, মনে রাখবেন, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের রিজিক দেওয়ালা। এক কথায় আমার জীবনের আগা গোড়া সব চাহিদা পুরো করনেওয়ালা আল্লাহ। জীবন চলে গেলেও আল্লাহর জাত এবং সিফাতের সাথে শরীক সাব্যস্ত করার কোনো সুযোগ নাই, কোনো অধিকার নাই। হাজিরিনে কেরাম, মুশরিক হইয়া বিদায় গ্রহণ করলে মনে রাখবেন, পয়গম্বরের বাপ হইল কোনো রক্ষা নাই। পয়গম্বরের ছেলে হওয়ার পরেও মুশরিক হইয়া বিদায় গ্রহণ করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে কোন ছাড় নাই। তাকায় দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম উলুল আজমে মিনাল আম্বিয়া, 5 জন নবীকে আল্লাহ আলাদা সম্মান এবং মর্যাদার মালিক বানিয়েছেন। সে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার আব্বা আজবটাখোর, ঈমান নাই, চিরকালের জন্য জাহান্নামী। নূহ আলাইহিস সালাম, ছেলে কেনান, ঈমান নাই, চিরকালের জন্য জাহান্নামী। লূত আলাইহিস সালাম, স্ত্রী কাফেরা, ঈমান নাই, চিরকালের জন্য জাহান্নামী। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দেখুন, জি আবু তালেব, নবীর কলিজার টুকরা চাচা। আবু তালেব যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, মক্কার কোন বেঈমান কাফির নবীর চেহারার দিকে তাকাইয়া, নবীর চেহারার দিকে তাকাইয়া চোখ রাঙ্গা করে কথা বলবে, এক
একটা কাফেরের কোনো ক্ষমতা ছিল না, সাহস ছিল না। ইমাম বুখারী উল্লেখ করেছেন, মুসলিম শরীফেও প্রথম খণ্ডে উল্লেখ করা হয়েছে, সেই আবু তালেব যখন তার সাকরাত শুরু হয়ে গেল, গড়গড়া শুরু হয়ে গেল, আল্লাহর হাবিব তার এক পাশে গেলেন, নবীজি কাছে গিয়ে বলতে লাগলেন, হে আমার কলিজার টুকরা চাচা, জীবন পর আমার জন্য কত কিছু করলেন, এমনকি গ্রীষ্মকে বন্দি জীবন, সারা আরববাসী এক সাইডে, নবী এক সাইডে, এই কঠিন মুহূর্তেও আবু তালেব বিশ্ব নবীর সাথ ছাড়ে নাই, এমনকি আরববাসী চ্যালেঞ্জের মোকাবেলায় গিয়েছে। হে আবু তালেব, হয়তো আপনার ভাতিজাকে আমাদের সুপর্দ করুন, আর না হয় তাকে সহ আমাদের বিরুদ্ধে আপনি মোকাবেলা করুন। আবু তালেব ওই মুহূর্তে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, আমার ভাতিজাকে একটা মুহূর্তের জন্য আমি ছাড়তে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, তার যখন সাকরাত শুরু হয়ে গেল, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়া বলতে লাগলেন, হে আমার চাচা, আমার জন্য জীবন ভর কত কিছু করলেন, হে চাচা একটা বারের জন্য কালিমা পড়ুন। চাচা, আল্লাহ কসম করে বলি, ওয়াদা দিলাম আপনাকে জান্নাতে না নিয়া একটা কদমও আমি জান্নাতের দিকে পা বাড়াবো না। আরো যদি বলেন না সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, হেদায়েত কত বড় দামি জিনিস, কি আজীব জিনিস দেখায় দেখুন। ওপর দিক দিয়ে আবু জাহেল, তার বন্ধু আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, এই দুরাছাড়েরা ওপর দিক দিয়ে বলতে লাগলো, হে আবু তালেব, জীবন ভর ভাতিজার কথা মানো নাই, জীবন ভর কালিমা পড়ে মুসলমান হও নাই, এই মুহূর্তে পুত্রের ধর্ম মেনে কালিমা পড়ে মুসলমান হয়ে বাপ দাদার ধর্মে চুনকালি দিবা, এটা তোমার মতো বীর পুরুষের জন্য, তোমার মতো মহান নেতার জন্য এটা কলঙ্ককর অধ্যায় রচিত হবে। সুতরাং এই মুহূর্তে ভাতিজার কথা মানার সুযোগ নাই। আল্লাহ নবী বারবার বলতে লাগলেন, চাচা একটা বারের জন্য কালিমা পড়ুন। শেষ পর্যায়ে আবু তালেব জবাব দিয়েছিল, হে মোহাম্মদ, ভালো করে শুনে রাখো, যে কালিমা নিয়া তুমি দুনিয়াতে আগমন করেছো, ইরাদের সত্য, কোনো সন্দেহ নাই। যে ধর্ম নিয়ে আগমন করেছো, এই ধর্ম যে সঠিক, কোনো সন্দেহ নাই। তুমি যে আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ নাই। কোরআন আল্লাহর কালাম, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি মেনে নিতে পারলাম না, আমার গোষ্ঠীর লোকেরা, আমার কওমের লোকেরা আমার নামে বদনাম করবে, সমালোচনা করবে। আবু তালেব কত বড় কাপুরুষ, মরণের টাইমে পরকালের বই, জাহান্নামের আগুনের বই ভাতিজার ধর্ম গ্রহণ করে নিয়েছে, এটা আমার জন্য কলঙ্কের বিষয়। সুতরাং আমি তোমার ধর্ম মেনে নিতে পারলাম না। হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মুহূর্তে বলতে লাগলেন, চাচা একটা কাজ করেন, আমার কানটা আপনার মুখের মধ্যে লাগাই দিই, কমপক্ষে আমি শুনে যেন আপনাকে সাক্ষী দিয়া আল্লাহর তুই জান্নাতে নিয়ে যেতে পারি, শুধুমাত্র আমি শুনতে পাই এমন শব্দে আপনি কালিমা বলে ফেলুন। এমনি আবু তালেব ডাক দিয়ে কয়, মুহাম্মদ, কালিমার পাওয়ার কদ্দুর আমি ভালো করে জানি। যেই মাত্র আমি মন দিয়া আস্তে আস্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, তার পাওয়ার, তার নূর, তার ক্ষমতা আমার অন্তরে সীমাবদ্ধ থাকবে সেরকম নয়। যেই মাত্র আমি কালিমা পড়ব, পড়ার সাথে সাথেই তার নূর, তার আলো আমার কপালের মধ্যে ঝলমল শুরু করে দিবে। তখন আবু জাহেল তার বন্ধু বুঝে নিবে আমি মনে মনে আস্তে করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, এটা আমার জন্য কলঙ্কের বিষয়। সুতরাং আমি তোমার ধর্ম মেনে নিতে পারলাম না। জোরে আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবীজি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে আমার দোস্ত, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করতে পারেন না। হেদায়েতের চাবি একমাত্র কার হাতে? আর যেরকম কার হাতে? আল্লাহ নবীর দায়িত্ব হেদায়েতের পথ দেখানো, জান্নাত পর্যন্ত পৌঁছানো। আল্লাহর নবীর দায়িত্ব না, নবীর দায়িত্ব হইল জান্নাতের পথ দেখানো। এজন্য
আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক আকবরের সামনে মুস্কি মুস্কি হাসা শুরু করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলালকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, বেলাল রে, এইভাবে কেন মুস্কি মুস্কি হাসতেছো? বেলাল রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক আকবরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, আবু বকর রে, আমি হাসি আল্লাহর কুদরতি বন্টনের দিকে তাকাইয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলালকে লক্ষ্য করে ডেকে বলেন, ও বেলাল, আল্লাহর কুদরতি বন্টনের দিকে তাকায় আসো। বুঝলাম না, একটু বুঝে বলো বেলাল। বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আবু বকর রে, হেদায়েত যে আজীব জিনিস, আল্লাহ যে তার বন্টনটা আল্লাহ তার হাতে রেখে দিয়া আমি গোলামের করে গোলামকে আল্লাহ সকলের আগে ঈমান আনার তৌফিক দিয়েছে। রে আবু বকর, এই বন্টন যদি আল্লাহ তার হাতে না রেখে দিয়ে বিশ্ব নবীর হাতে ছেড়ে দিতেন, আবু বকর রে, এই বন্টনটা নবীর চাচা আবু জাহেল, উতবা সাহেবা আর আবু তালেব এরা সকলের আগে এই বন্টন হয়তো আমি গোলামের ঘরে গোলাম সকলের পরে এই বন্টন হইতাম। আল্লাহ যে এই বন্টনটা তার হাতে রেখে দিয়া আমি গোলামের ঘরে গোলামকে ঈমান আনার তৌফিক দিয়েছে, এজন্য আমি আল্লাহর কুদরতি বন্টনের দিকে তাকাইয়া হাসি। হাজিরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, সেই আবু তালেব ঈমান নাই, রাসূলের জন্য সব করেছে ঠিকই, এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবাই ইয়াউমাল কিয়ামাতি মান লাহু নালানে ওয়া শিরাকানে মিন নার ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল মা ইউরা আন্না আহাদান আশাদ্দু মিনহু আযাবা ওয়া ইন্নাহু লাআহওয়ানুহুম আযাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সবচাইতে সহজ, সবচাইতে আসান শাস্তি যাকে দেওয়া হবে, নবী বলেন, মান লাহু নালানে ওয়া শিরাকান, যার দুইটা জুতা হবে আগুনের, আবার জুতার উপরে যে দুইটা ফিতা সেটা হবে আগুনের। নবী বলেন, এক জোড়া খড়ম, এক জোড়া জুতা তাকে পরে দেওয়া হবে, যার গরমের কারণে ইয়াগলি মিনহুমা দিমাগুহু, তার মাথার মগজ এমন ভাবে টকবক শুরু করে দিবে। হাবিবে কিবরিয়া বলেন, কামা ইয়াগলিল মিরজাল, যেরকম তামার পাত্র তার উপরে কোন কিছু রেখে দিলে নিচে আগুন দিয়া প্রজ্বলিত করলে টক পক করে চলতে থাকে, যেরকম উৎসাহিতে থাকে, হাবিবে কিবরিয়া বলেন, ঠিক তেমনি ভাবে ওই ব্যক্তিকে যাকে সবচেয়ে সহজ আযাব দেওয়া হবে, তাকে এক জোড়া জুতা পরানোর কারণে তার মাথার মগজটা টকবক শুরু করে দিবে। নবী বলেন, ওই লোকটা মনে করবে মনে হয় জাহান্নামীদের মধ্যে সবচাইতে কঠিন শাস্তি তাকে দেওয়া হচ্ছে। নবী বলেন, আসল বাস্তব কথা হচ্ছে ওয়া ইন্নাহু লাআহওয়ানুহুম আযাবা, অথচ শাস্তির দিক দিয়ে জাহান্নামীদের মধ্যে সবচাইতে সহজ এবং আসান শাস্তি আবু তালেবকে প্রদান করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, তার গায়ের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কেন? তার কারণটা কি জানেন? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দেহ যেই জায়গা স্পর্শ করেছে, আল্লাহ পাক ওই দেহকে জাহান্নামের আগুনে জ্বলা হারাম করে দিয়েছেন। আবু তালেব আল্লাহর হাবিবকে স্পর্শ করেছে, সারা দেহ অঙ্গ প্রত্যঙ্গ নবীর চেহারার সাথে লাগছে, এই কারণে তার দেহের মধ্যে কোনো আগুন জ্বলবে না। কিন্তু রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ রাখে কে?
পা দিয়া জীবনে কোনোদিন আবু তালেব আল্লাহ নবীর দেহকে স্পর্শ করে নাই। এই কারণে তার পায়ের মধ্যে এক চূড়া জুতা গরম পরে দেওয়া হবে, যার গরমের কারণে তার মাথার মগজটা টকবক শুরু করে দিবে। হাজিরিনে কেরাম, নিম্নমানের শাস্তি পাওয়ার পরেও সে মনে করবে, মনে হয় জাহান্নামীদের মধ্যে তার চাইতে কঠিন শাস্তি আর কাউকে প্রদান করা হচ্ছে না। অথচ রাসূল বলেন সবচেয়ে তাকে নিম্ন পর্যায়ের শাস্তি প্রদান করা হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, মুশরিক হইয়া বিদায় গ্রহণ করার কারণে আল্লাহ পাক তাকে মাপ দেন নাই, জাহান্নামের আগুনে জ্বলতে হয়েছে। চিরকালের জন্য জ্বলবে, চিরকালের জন্য জ্বলবে। কিয়ামতের কঠিন ময়দানে হাজিরিনে কেরাম শুধুমাত্র দুই দলে মানুষ বিভক্ত হবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল চিরকালের জন্য জান্নাতি, আরেক দল চিরকালের জন্য জাহান্নামী। এই অবস্থায় যারা মুশরিক বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, ঈমান আনে নাই, আল্লাহ পাক চিরকালের জন্য জাহান্নামে দিয়া, আর যারা জাররা পরিমাণ জুজে না ইয়াতাজাজ্জা, একেবারে জাররা অণু থেকে অণু পরিমাণ ঈমান নিয়ে বিদায় গ্রহণ করেছে, একদিন না একদিন শাস্তি ভোগ করার পরে এরা আল্লাহ তুই জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, মুশরিক এবং ঈমানদার দুই দলে বিভক্ত হওয়ার পরে আল্লাহ চিরকালের জন্য জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে মরণকে নিয়ে আল্লাহ জবাই করে দিবেন। বুখারীর বর্ণনায় আছে, জি আবিল মৌতি, আল্লাহ মরণকে হাজির করবেন, উপস্থিত করা হবে একটা প্রাণী দুম্বার আকৃতিতে। আল্লাহ মরণকে হাজির করাইয়া আল্লাহ হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম অথবা জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ ঘোষণা দিবেন, জিবরাইল মরণটাকে জবাই করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মরণকে জবাই কইরা একজন ঘোষক জান্নাতীদের মধ্যে ঘোষণা দিব, ফায়ুনাদি মুনাদিন, একজন ঘোষক জান্নাতীদের মধ্যে ঘোষণা দিবে, ও জান্নাতীরা, আর জীবনে কোনোদিন তোমাদের মরণ নাই, তোমাদের আরামের মেয়াদ ততদিন, মহান আল্লাহ আছেন যতদিন। নবী বলেন, যে মাত্র জান্নাতীরা এই ঘোষণা শুনতে পাবে, শোনার সাথে সাথে এদের মনের আনন্দ আগের চাইতে বহুগুণে বেড়ে যাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। অপর দিক দিয়া জাহান্নামীদের মধ্যে একজন ঘোষক ঘোষণা দিব, ও জাহান্নামীরা, আর জীবনে কোনোদিন তোমাদের মরণ নাই, তোমাদের শাস্তির মেয়াদ ততদিন, মহান আল্লাহ আছেন যতদিন। জাহান্নামীরা যে মাত্র এই ঘোষণা শুনবে, শোনার সাথে সাথে এদের মনের কষ্ট, এদের যন্ত্রণা, মনের আযাব আগের চাইতে বহু গুণে বেড়ে যাবে। হাজিরিনে কেরাম, যে কথাটা আমি বোঝাইতে চাই, শিরক এমন একটা অন্যায়, ও ভাই, মুশরিক হইয়া বিদআত গ্রহণ করলে আল্লাহ পাক জীবনে কোনোদিন মাফ দিবেন না। তাই লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি বাপ হিসাবে ছেলের ঈমানকে পরিশুদ্ধ করছেন, আর ডাক দিয়ে বলেন, হে আমার কলিজার টুকরা ছেলে, লা তুশরিক বিল্লাহি, আল্লাহ পাকের সাথে পৃথিবীর কোন মাখলুককে শরীক সাব্যস্ত করিস না। কেন জানিস নি? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক ছাড়া এটা মহা অন্যায়, মহা অন্যায়। হাজিরিনে কেরাম, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত হাসরবাসী আদম আলাইহিস সালামের কাছে যাবে সুপারিশ করার জন্য। নৈরাশ হইয়া ওনার কাছে কোনো পাত্তা পাবে না। এক পর্যায়ে যাবে নূহ আলাইহিস সালামের কাছে, উনিও কোনো সুযোগ দিবেন না। এক পর্যায়ে যাবে ইব্রাহিম নবীর কাছে, উনিও সুযোগ দিবেন না। এক পর্যায়ে যাবে মূসা নবীর কাছে, উনিও কোনো সুযোগ দিবেন না। শেষ পর্যায়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। নবীর কাছে যাওয়ার পরে নবী জবাব দিবেন, আনা লাহা, আনা লাহা, হা হা হা। আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি মুহাম্মদ আরবি শাফাআতে কুবরার মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সমস্ত হাসরবাসী আমি মুহাম্মদের কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর বলবে, আল্লাহর নবী গো,
আজকের হাসরের ময়দানে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীর দরবারে যেতে পেরেছি। নবীজি কোন পয়গম্বর আমাদের জন্য সুপারিশ করে নাই। নবীজি আমরা ইয়াকিন করে নিয়েছি, বিশ্বাস করে নিয়েছি আপনি ছাড়া বুঝি আজকের হাসরের মাঠে আমাদের জন্য কেউ সুপারিশ করবে না। আল্লাহর নবী বলেন, এই কথা বলার পরে আমি এদের দরখাস্ত মঞ্জুর করে আল্লাহ পাকের দরবারে রওনা হয়ে যাব। হাবিবি কিবরিয়া বলেন, ইমাম বুখারী উল্লেখ করেছেন, আল্লাহর নবী বলেন, যে মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি চলে যাব, ফাইদা রাআইতুহু ওয়াকাতু সাজিদান লিল্লাহি আযজা ওয়া জাল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে আমি যখন চলে যাব, মাকামে মাহমুদে আল্লাহর কুদরতি কদমে পড়ে আমি প্রশংসা শুরু করে দিব। নবী বলেন, আল্লাহকে একটা নজর আমি যে মাত্র দেখব, দেখার সাথে সাথে ওয়াকাতু সাজিদান লিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর কুদরতি কদমে আমি সিজদায় লুটিয়ে পড়ব। আর ফাহমাদু রাব্বি বিতাহমিদিন ইউআল্লিমুনি রাব্বি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শুরু করে দিব। ওই দিল যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব। সাহাবীরা রে, ওই দিনের আগেও এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমি কোনদিন করতে পারবো না। ওই দিনের পরে জিন্দেগিতে কোনদিন এত সুন্দর করে আল্লাহর প্রশংসা করতে পারবো না। আল্লাহর কুদরতের কদমে আল্লাহ দেওয়া শিক্ষা অনুযায়ী আমি আল্লাহর প্রশংসা শুরু করে দেব। আর ডেকে ডেকে বলবো, আল্লাহ আপনি না আমাদের মনিব, আমরা না আপনার গোলাম। গোলামের সামনে মনিবে হুঙ্কার দিলে ও আল্লাহ, গোলামের জবাব দেওয়ার তো আর ক্ষমতা নাই। আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আপনি না সব দয়ালুদের দয়ালু আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রভু, কার সামনে আপনি হুঙ্কার দেন? আল্লাহ আপনি না সব দয়ালুদের দয়ালু আল্লাহ। আপনার চাইতে দয়ালু আল্লাহ দুনিয়াতে কেউ ছিল না, আজকেও কেউ নাই। আল্লাহ গো, মেহেরবানি করে রহম ফরমাও। আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আপনি না আসমান জমিনের মালিক। আল্লাহ আপনি না আসমান এবং জমিনের পালনেওয়ালা। আল্লাহ আনতা রব্বুল আরশিল আযীম, আপনি না মহান আরশের অধিপতি। আনতাল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ আপনি না চিরস্থায়ী চিরঞ্জীব। আপনি নিজেও কায়েম ছিলেন, সব কিছু আপনি কায়েম রেখেছেন। আল্লাহ আপনি হুঙ্কার দিলে গোলামের জবাব দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এইভাবে যখন আমি আল্লাহর প্রশংসা শুরু করে দিব, আল্লাহ এক পর্যায়ে ডেকে বলবেন, হাবিব আমার, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ও মুহাম্মদ আমি আল্লাহ আজকের কিয়ামতের কঠিন ময়দানে আপনার প্রশংসা শুনে রাগ ঠান্ডা হয়ে গেছে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী আমার, আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ যেখানে আদম নবীর জবান বন্ধ করে দিয়েছি, আমি আল্লাহ যেখানে ঈসা মুসা সহ ইব্রাহিম নবী সহ সব নবীর জবান বন্ধ করে দিয়েছি। নবী গো, আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ আপনার সম্মান এবং মর্যাদা বাড়ায় দেওয়ার জন্য নবী সর্ব
সর্বপ্রথম আপনাকে কথা বলার অনুমতি দিলাম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ অনুমতি দিয়ে কান্ত থাকবেন না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব আমার কুল তুসমা, আপনি বলুন, আপনার সবগুলি কথা শোনা হবে। সাউতুতা নবী, আপনি দরখাস্ত করুন, আপনার দরখাস্ত মঞ্জুর করা হবে। ইসফাত তুসাফা, হাবিব আমার আপনি সুপারিশ করুন গো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। বিশ্বনবী বলেন, যে মাত্র আল্লাহর পক্ষ থেকে এমন ওয়াফার আমি পাবো, আমি তখন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ শুরু করে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সুপারিশ করার পরে আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর করা হবে। কি পরিমাণ মঞ্জুর হবে? বিশ্ব নবী নিজেই উল্লেখ করেছেন, ফায়ুহাদ্দুলি হাদ্দা, হে আমার সাহাবীরা, আমার জন্য একটা সীমা নির্ধারণ করে দেওয়া হবে। হ্যাঁ নবী, এই পরিমাণ উম্মতকে সুপারিশ করে আপনি জান্নাতে নিয়ে যান। নবী বলেন, আমি যখন আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাইব, অনুমতি পাওয়ার পরে ফাউখরিজুহুম মিনান নারি ওয়া উদখিলুহুমুল জান্নাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার পানের ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, আমি অনুমতি পাওয়ার পরে আমি আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বের করে আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে ঢুকায়া দেব। আল্লাহর নবী বলেন, এরপরেও আমার মনের মধ্যে একটা পেরেশানি থাকবে, মনে হয় আমার উম্মত এখনো জাহান্নামের আগুনের মধ্যে রয়েছে। আল্লাহর নবী বলেন, সুম্মা আউদু, এরপরে আবার দ্বিতীয়বার আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি ফিরত চলে আসব। আল্লাহর নবী বলেন, দ্বিতীয়বার আল্লাহর কুদরতি কদমে পয়রা আমি সিজদায় পড়ে কান্না শুরু করব। ফাআহমাদু রাব্বি বিতাহমিদিন ইউআল্লিমুনি রাব্বি, আল্লাহ দেওয়া শিক্ষা মতে, আল্লাহ আমাকে যেভাবে শিক্ষা দিয়েছেন এই শিক্ষা অনুযায়ী আল্লাহ প্রশংসা শুরু করে দেব। আর ফায়াদাউনি মাশা আল্লাহু আইয়াদানি, আল্লাহ আমার প্রশংসা শুনে আল্লাহর ভালো লাগবে। আমার আশিক মাসুক যখন একসাথে জমা হয়, প্রেমিক প্রেমিকা যখন বহুদিন যাবত মোবাইলে প্রেম করতে করতে হঠাৎ করে যখন একসাথে দুইজন জমা হয়, কথা যতই লম্বা করে, যতই আলোচনা দীর্ঘায়িত করে, ততই মজা লাগে। কি ঠিক কিনা? আরো জোরে কান। কথা যতই লম্বা করে ততই মজা লাগে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তুর পাহাড়ে আল্লাহর নবী মুসা যখন আল্লাহ সাক্ষাতে গেলেন, আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও মুসা তোমার ডান হাতে এটা কি? দা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম উনি জবাব দিয়েছিলেন, হিয়া আসায়া, এটা আমার লাঠি। জবাব কিন্তু শেষ, এইভাবে জবাব দিয়া শেষ তিনি কান্ত হন নাই। উনি ডাক দিয়ে কয়, ইয়া আসায়া, এটা আমার লাঠি। আতাওয়াক্কা ও আলাইহা, এই লাঠির উপরে আমি ভোট দেই। ও আহুসু বিহা আলা গানামি, এই লাঠি দিয়া আমার ছাগলের জন্য গাছ থেকে পাতা ঝাড়ি। শুধু তাই নয়, ওয়ালিয়া ফিহা মারিব উখরা, আমার জন্য এই লাঠির মধ্যে আরো আরো হাজত রয়েছে, আরো আরো অনেক অনেক কাজ করি। মুফাসসিরিন কিরাম প্রশ্ন করেছেন, আল্লাহ জিজ্ঞাসা করলেন, মুসা রে তোমার ডান হাতে কি? দা উনি জবাব দিতেন, ইয়া আসায়া, এটা আমার লাঠি। উত্তর বললি জবাব কিন্তু শেষ। তা না করে মুসা আলাইহিস সালাম লম্বা জবাব দিলেন, কেন? এটা আমার লাঠি, ছাগলের জন্য গাছ থেকে পাতা সারি, ভোট দিয়ে আমি দাঁড়ায় যাই, এটার উপর হেলান দিয়ে ঘুমাই, আরো 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 অনেক অনেক কাজ করি। এত লম্বা জবাব দিলেন কেন? তার কারণটা উল্লেখ করা হয়েছে। মুসা হইলেন আশিক মাসুকে হাকিকি, আল্লাহ রাব্বুল আলামিনের সুবতে গিয়েছিল। যদি
যদি বলতেন হিয়া আসায়া, এটা আমার লাঠি, অদ্ভু জবাব দিয়া উনি ক্লান্ত হয়ে গেলি, মজা পাইতেন না। মনের আনন্দে মাসুকের সান্নিধ্যে উনি গিয়েছিল, কথা যতই লম্বা করেছিলেন ততই ওনার আনন্দ লাগছিল। এই কারণে সংক্ষিপ্ত জবাব না দিয়া লম্বা জবাব তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমি যখন আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ি, আমি যখন প্রশংসা শুরু করে দিব, লা সাবিরা, কত লম্বা প্রশংসা করব জাননি, ফায়াদাউনি মাশা আল্লাহু আইয়াদানি, আল্লাহ যতক্ষণ মানসা, আল্লাহর যতক্ষণ ইচ্ছা, আল্লাহ আমাকে তার কুদরতি কদমে ছেড়ে রাখবেন। এর মানে বিশ্ব নবী আল্লাহর যত প্রশংসা করে আল্লাহর কাছে ততই ভালো লাগে। নবী বলেন, দ্বিতীয় পর্যায়ে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওগো নবী, আর আপনি কাঁদতে হবে না, আপনার প্রশংসা লাগবে না, আমি আল্লাহ খুশি হইয়া গেছি। বলুন গো, আপনার কথা শোনা হবে। সাল তোতা, আপনি দরখাস্ত করুন, আপনার দরখাস্ত মঞ্জুর করা হবে। আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার সুপারিশ মঞ্জুর করব। এক পর্যায়ে আল্লাহ বিশ্ব নবীরে বলবেন, নবীজি, আপনার উম্মতের মধ্যে আর কেউ জাহান্নামের আগুনের মধ্যে আসেনি? নবী জবাব দিবেন, আল্লাহ, মা বাকিয়া ফিন্নারি ইল্লা মান হাবাসাহুল কুরআন, আল্লাহ, জাহান্নামের মধ্যে কোরআন যাদেরকে আটকাইছে এরা ছাড়া আর একটা মানুষও দুজখে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রধান মেহমান আইসি, আপনারা খুশি না বেজার? আর যখন খুশি না বেজার? বস প্রধান অতিথি এসে গিয়েছেন, আমার 1-2 মিনিটে কথা শেষ, এর চেয়ে বেশি আইহুল্লাহ আমরা কেউ যেন না করি, এটা আমরা বুঝি না। প্রধান অতিথি আসেন, বয়ান করবেন, কোরআন সুন্নাহর কথা বলবেন, আরেকজনে কোরআন হাদিসের কথা বলছেন, ওনাকে বাদ দিয়া এটা যিনি কথা বলছেন ওনার সাথে বেশ কম নয়, বরং কোরআন হাদিসের অবমাননা। এজন্য আমরা চুপ থাকি আর অন্যদিকে তাকাই না। উনি আসেন মেহমানে মুহতারাম, আল্লাহ হযরতের ইলম ও আমল ও হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলি আমিন। হাজিরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, লক্ষ্য করে তাকায় দেখুন, লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন, ও নবী, আপনার উম্মতের আর কেউ দুজখে আসেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিয়ে বলবেন, আল্লাহ, মা বাকিয়া ফিন্নার ইল্লা মান হাবাসাহুল কুরআন, কোরআন যাদেরকে আটকাইছে এরা ছাড়া আর কেউ দুজখে নাই, এরা ছাড়া আর একজনও জাহান্নামের আগুনের মধ্যে নাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব আমার, আপনার উম্মতের মধ্যে আরো কিছু মানুষ এমন আছে যাদের ঈমানের খবর একমাত্র আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, কোন ফেরেশতা পর্যন্ত জানে না। এরা এখনো জাহান্নামের আগুনের মধ্যে রয়েছে। জুজে লা ইয়াতাজাজ্জা, এমন একটা খণ্ড যাকে আর খণ্ড করা যায় না, ছোট্ট ছোট্ট বাড়ি করার মতো। এই যে দেখেন না, এই পোকা সোয়ালা, এই দিনের বেলা আপনার এই জানালার ছিদ্র দিয়া ঘরের ভিতরে আলো ঢুকলে ওই আলোর ভিতরে ছোট্ট ছোট্ট বিন্দু করা যে দেখা যায়, এটাকে জুজে লা ইয়াতাজাজ্জা, এমন একটা ছোট্ট খণ্ড আর খণ্ড করা যায় না। এরকম জাররা পরিমাণ ঈমান যাদের অন্তরে আছে, এরা এখনো জাহান্নামের মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল বলবেন, তাহলে আল্লাহ, এদের বেলায় আমাকে অনুমতি দিন, আমি সুপারিশ করব। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও মুহাম্মদ, এদের বেলায় আমি আল্লাহ স্বয়ং রিজার্ভ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক তখন জাহান্নামের পারে গিয়ে তার কুদরতি পা, 2 হাতের চঙ্গলকে আরবিতে পা বলা হয়, আল্লাহ এইভাবে জাহান্নামের দিকে প্রসারিত করবেন, যার অন্তরে জাররা পরিমাণ, অণু পরিমাণ, সামান্য পরিমাণ ঈমান থাকবে। আল্লাহর কুদরতি পা চঙ্গলের ভিতরে ঢুকে একদম জাহান্নামের পারে আসবে। হায়াতের একটা ঝর্ণা, ঝর্ণার মধ্যে আল্লাহ পাক নিক্ষেপ করবেন। প্রত্যেকেই সব জাহান্নামী গুলি এরা 33 বছরের নৌজন হইয়া আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। জোরে করে সুবহানাল্লাহ।
হাজিরিনে কেরাম, আমার কথা এখানেই শেষ। যে কথাটা আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি ছেলেকে ওয়াজ করেছেন, হে আমার কলিজার টুকরা ছেলে, লা তুশরিক বিল্লাহি, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক সাব্যস্ত করবে না, কারণ মুশরিক হইয়া বিদায় গ্রহণ করলে চিরকালের জন্য জাহান্নামী, জান্নাতের কল্পনাও করা যায় না। কিন্তু পরিশুদ্ধ ঈমান নিয়ে বিদায় গ্রহণ করলে দুখুলে আউয়ালিনদের অন্তর্ভুক্ত হতে পারবো। আর যদি ঈমান আছে ঠিকই, আমল ভেজাল, জাহান্নামের আগুনে কিন্তু শাস্তি ভোগ করা লাগবে। কিন্তু ঈমান থাকার কারণে একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন। তাই লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি বাপ হিসাবে ছেলের হক আদায় করেছেন, ছেলে মুশরিক হইও না, বেঈমান হইয়া বিদায় গ্রহণ করো না। আমাদের ছেলে মেয়েরও হক আছে আমাদের উপরে। আমাদের ছেলে মেয়েকে প্রথমে যে শিক্ষাটা আমরা তাকে দিব, হাজিরিনে কেরাম, আমরা তো জন্ম হওয়ার পরে কথা বলতে শিখলে আব্বুকু আম্মুকু এই জাতীয় শব্দ শিক্ষা দিই না, না, না। ইসলামের বিধান শিষ্টাচার হচ্ছে, আপনার ছেলে যখন প্রথম কথা বলতে শিখবে, প্রথমেই যে বাক্যটা শিক্ষা দিবেন সেটা হচ্ছে তাওহীদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলের অন্তরে যখন একদম বাল্য জীবনে তার সিনার মধ্যে তাওহীদের শব্দ ঢুকাইয়া দিবেন, এই ছেলে বড় হইয়া জিন্দেগিতে কোনোদিন নাস্তিক হবে না। যেরকম ঠিক কিনা? সুতরাং এমন আল্লাহওয়ালা পরিশুদ্ধ ইমানদার হওয়ার জন্য, আপনার ছেলেকে মানুষ হিসাবে তৈরি করার জন্য আপনাদের সানপুরে একটা মাদ্রাসা আছে। সুতরাং প্রত্যেকেই আমার ছেলে মেয়েকে তার ঈমান পরিশুদ্ধ করার জন্য মাদ্রাসায় ভর্তি করাইব। রাজি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝা, মানার, আমল করার তৌফিক দান করুক। পরিশেষে দোয়া করি, আজকের মাহফিলের প্রধান অতিথি, যার কথায় অন্তরে লাগে আমাদের গৌরব, আমরা যাদেরকে নিয়ে গৌরব করি, ওই কুমিল্লা থেকে উনি আগমন করেছেন, আমাদের প্রতি খেয়াল করে কষ্ট করে মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। আল্লাহ হযরতের ইলম ও আমল হায়াতের মধ্যে বরকত দান করুক। আল্লাহ দীর্ঘদিন আল্লাহ বাঁচায় রাখুক। উম্মার খেদমতে আল্লাহ এমন দায়ীদেরকে আল্লাহ বাঁচায় রাখুক। সকলে বলি আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন,